আপনি কি জানেন এখন হোয়াটসঅ্যাপে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো ইউজার নেম ব্যবহার করা যায়, কিন্তু অনেকেই এখনো জানে না কিভাবে এটি চালু করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 1 মিনিটে কিভাবে আপনার হোয়াটসঅ্যাপে ইউজার নেম যোগ করবেন, যাতে ভবিষ্যতে ফোন নাম্বার শেয়ার না করেও সহজে অন্যরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যায়। তো এর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপে। তবে একটি কথা বলে নেই, অবশ্যই এটি চালু করার জন্য আপনারা প্লে স্টোর থেকে গিয়ে আপনাদের যে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করেন সেটাকে এখান থেকে সার্চ করে দিয়ে আপনারা সেটিকে আপডেট করে নেবেন। আপডেট করার জন্য এরকম ভাবে সার্চ করবেন, আমি যেভাবে দেখাচ্ছি। এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে আপডেট লেখা আছে। আপনাদের এখানেও যদি আপডেট লেখা থাকে তাহলে আপনারা আপডেট করে নেবেন। আমি আপনাদেরকে যেহেতু ভিডিওটা দেখানোর জন্য করছি, তার জন্য আমি আর আপডেট করলাম না। আর আপনারা কিন্তু অবশ্যই এটিকে আপডেট করে নেবেন। আপডেট না করলে হয়তো অনেকে এই সেটিংসটি করতে পারবেন না। তো এর জন্য আপনি সরাসরি কি করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাপে আসবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপে আসার পর আপনারা বরাবর মতো এরকম ইন্টারফেস দেখতে পান। আপনারা এইখান থেকে এই যে থ্রি ডট আইকন দেখতে পারতেছেন, এই থ্রি ডট আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এইখানে দেখতে পারবেন এই যে সেটিংস অপশন, আপনারা এই সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। আপনাদের প্রোফাইলটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনারা কি করবেন, এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পেন আইকন, এই পেন আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের মূল প্রোফাইলে আসবেন। মূল প্রোফাইলে আসার পর এইখানের মধ্যে একটা অপশন দেখতে পারবেন, এই যে ইউজার নেম, এইখানের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট ইউজার নেম, এটার মধ্যে দিবেন একটা ক্লিক করে। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। তবে এর আগে একটা কথা বলে নেই, এখানে আসার আগে এখানে কিন্তু আরো দুইটা অপশন দেখতে পারবেন। এই যে দেখতে পারতেছেন, আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামে যে ইউজার নেমটি ব্যবহার করছেন সেটিও ব্যবহার করতে পারেন, অথবা ফেসবুকে যে ইউজার নেমটি ব্যবহার করেছেন সেটিও ব্যবহার করতে পারেন। তো আমি চাচ্ছি না, আমি ইনস্টাগ্রাম বা ফেসবুকের ইউজার নেম ব্যবহার করতে চাচ্ছি না। আপনারা যদি চান তাহলে সেটার মধ্যে ক্লিক করে দেবেন। আমি কি করব, শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য একটা ইউজার নেম তৈরি করব। তার জন্য আমি ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিলাম। অবশ্যই একটা কথা মনে রাখবেন, এখানে বড় হাতের এবং ছোট হাতের এবং কয়েকটা সংখ্যা আপনি ব্যবহার করতে পারেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা নেম দিয়ে কয়েকটা সংখ্যা ব্যবহার করছি। তারপর এইখানের মধ্যে দেখতে পাচ্ছেন টিক উঠেছে, অর্থাৎ আমার এই নামটি গ্রহণযোগ্য, তার মানে আমি এটি ব্যবহার করতে পারবো। তো এইখান থেকে আমি এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে সেভ অপশন, এই সেভ অপশনের মধ্যে দিলাম ক্লিক করে। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ইউজার নেমটি সাকসেস হয়েছে। এখন এইখান থেকে যে ডান অপশন আছে, এই ডান অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখন আপনারা যদি চান, যদি এডিট করতে চান, যদি আপনাদের মন মতো না হয়, তাহলে এই যে উপরে এডিট অপশনের মধ্যে ক্লিক করে দিয়ে এই নেমটি পরিবর্তন করতে পারেন। আমি চাচ্ছি না, আমি এখান থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসলে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার একটি ইউজার নেমে এখানের মধ্যে কি সিলেক্ট হয়ে গেছে। এই যে এখন থেকে আমি যদি চাই, আমি কাউকে আমার নাম্বারটা দেওয়ার প্রয়োজন মনে করি না। আমি শুধুমাত্র তাদেরকে আমার ইউজার নেমটা দিলেই তারা আমাকে খুঁজে পাবে এবং তারা আমার সাথে এই বর্তমানে যেরকম ফোন বা অথবা কল এরকম সবকিছু করতে পারবে। তো এটা অবশ্যই আপনাদের জানা উচিত। আপনারা চাইলে এরকম ভাবে ইউজার নেমটি ব্যবহার করতে পারেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা অনেক সময় তাদের ফোন নাম্বার অনেককে দিতে আনইজি ফিল করে। এর জন্য তারা কিন্তু এই সেটিংসটি অবশ্যই করতে পারে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।